গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের একটি দারুণ বা সুন্দর লেসন। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। তো আজকের যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে একটি কেস, খুব সুন্দর একটি কেস। এই কেসটি হচ্ছে ভদ্রমহিলার বয়স হচ্ছে 32। কি বললাম? ভদ্রমহিলার বয়স 32। তো উনি চেম্বারে আসলেন, এটা 2 মাস আগের কেস। সাথে ওনার ছোট মেয়েটাকে নিয়ে আসছে। মেয়ে বোধহয় ক্লাস 1 অথবা 2-তে পড়ে। কেন বলছি? এটার প্রয়োজন আছে। তো উনি যখন ক্লিনিকে ঢুকলেন, এসে বসলেন, বসতে বলা হলো। তারপর জিজ্ঞেস করলাম, বলুন কি অসুবিধা বা কি কষ্ট বলেন। তো বলছে যে আমার প্রচণ্ড মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা আছে এবং মাথা ঘোরা, মানে মাথা ব্যথা করছে, সেই সাথে মাথাও ঘুরছে। তো অ্যাজ ইউজুয়াল আমরা ডাক্তার হিসেবে জিজ্ঞেস করি, মানে ওই সময় তার অ্যাডাপ্টেশনটা দেখতে হয়। তো জিজ্ঞেস করলাম, যখন মাথা ব্যথা বেশি করে ওই সময় আপনি কি করেন? ওই সময় কী করলে একটু আপনার আরাম পান? তো বলছে ওই সময় তো আসলে তেমন কিছুই করি না, একটু রেস্ট নিলে ভালো হয়। ওষুধ টষুধ খাচ্ছেন, ডাক্তার দেখিয়েছেন? বলে না। ভালো করে শুনুন। এবার জিজ্ঞেস করলাম যে এটা কবে থেকে হলো, কতদিন থেকে? খুব দারুণ একটা পয়েন্ট উনি আমাকে মানে শোনালেন। সেটি হচ্ছে কি, যে আমার দেবরের বিয়ের পর থেকে এটা হচ্ছে। দেবরের বিয়ের পর থেকে আমার মনের মধ্যে একটু খটকা লাগলো। আমি বললাম, একটু খুলে বলুন তো। খোলামেলা বললে একবারে ওষুধ দিলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো বলছে, দেখুন আমার দেবরের বিয়ে হয়েছে এই 3 মাস। তো বিয়ে হওয়ার পরে আমাদের একান্নবর্তী ফ্যামিলি, একান্নবর্তী পরিবার, অনেক সদস্য। তো আমার জায়ের সাথে আমার কাজের ভাগাভাগি হয়ে যায়, যে তুমি এটা করবা, তুমি এটা করবা, আমি এটা করবো, এটা সেটা এরকম। কিন্তু দেখা গেল এরকম কাজ ভাগ করা থাকলেও তারটা করে না। কি বললাম? সে বলছে যে কাজ দুইজনের মধ্যে ভাগাভাগি থাকলেও তারটা সে করে না। দেরি করে ঘুম থেকে ওঠে, আমাকেই আমারগুলো করতে হয়, এর পরবর্তীতে তারগুলো করতে হয়। এই কাজের লোড নেওয়ার ফলে আমার মনে হয় মাথা ব্যথা শুরু হচ্ছে, এই জন্য মাথা ব্যথা করছে। এবার আমি একটা চালাকি প্রশ্ন করলাম, খুব ট্রিকি কোশ্চেন। তো আপনার তো মাথা ঘুরছে বললেন, তো মাথা ঘুরলে পড়ে যাচ্ছেন সেটাও বলছেন, তা আপনি কোথায় পড়ছেন? আপনি মাথা ব্যথা ঘুরে যখন পড়েন কোথায় পড়েন? মেয়েটা হেসেই জবাব দিল, আঙ্কেল মা তো প্রায় সোফার উপর পড়ে, না হলে খাটের উপর পড়ে। তখন আমি বুঝতে পারলাম যে পুস্তক গারবার হ্যাঁ, তার মানে কি এর ভিতরে কোথাও কোনো রহস্য লুকিয়ে আছে। এবার আমি ভাবলাম যে আসলে কেসটা কি ধরনের। তো এই কেসটিকে দেখুন, কেস কিন্তু এই পর্যন্তই, এটুকু। এবার আপনাকে এর ভিতর থেকে অ্যানালাইসিস করে মেডিসিনে পৌঁছাতে হবে। তো এটাকে নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, আসলে আমরা কি ভাবতে পারি, কোথায় গিয়ে পৌঁছাবো? লেটস গো। তো এখানে মহিলার যে ফিলিংস, মেন্টাল যে ফিলিং, সে আমার কাছে কেন আসলো, কখন আসলো, কি চাইছে? তো দেখুন, ও আসলে চাইছে কি, যে পরিবারের যে মানে তার উপরে যে একটা অতিরিক্ত বার্ডেন, এইটা থেকে সে আসলে কিন্তু লাইট চাইছে। এই কারণে তার মেন্টাল প্যাথোলজি চলে এসেছে, এবং ফিজিক্যাল প্যাথোলজি যদিও একটু আসে, কিন্তু সে বেশি বেশি শো করছে। এখানে দেখুন, আমরা দুটো রুব্রিক যদি নেই, এই দুটো রুব্রিকে কভার করে ফেলবো। তো 1 নাম্বার, প্রথম যে রুব্রিকটা নিয়েছিলাম, ফেইনিং সিক টু বি।
কি বললাম, মাইন্ড ফেইনিং সিক টু বি। সে কিন্তু অসুস্থতার ভান করছে। এবং খেয়াল করে দেখুন, আপনার কিন্তু অনেক চালাক হতে হবে। তাকে জিজ্ঞেস করলাম, এর জন্য কোনো ওষুধ খান? বলে না, আমি একটু রেস্ট নিই। কোনো ওষুধ টষুধ খাইনি, কোনো ডাক্তারের কাছে যাইনি। মাইন্ড ফেইনিং সিক টু বি, নাম্বার 1। 2 নম্বর রুব্রিক, মাইন্ড পিটিজ হারসেলফ সিক ডিজায়ার টু শোবিং। কি বললাম, মাইন্ড পিটিজ হারসেলফ সিক ডিজায়ার টু শোবিং। এই দুটো রুব্রিককে একসাথে নিলে আমাদের মেডিসিন আসে ট্যারেন্টুলা। তো ওই মহিলাকে ট্যারেন্টুলা হিসপেনিয়ার 200 দুটো ডোজ দেওয়া হচ্ছিল আধা ঘন্টা পর। তো তারপরের দিন থেকেই শুনি যে তার কোনো সমস্যা নেই। তো সেটাই বলি যে সঠিক সময় সঠিক মেডিসিন যদি সিলেক্ট করতে পারেন আর মেন্টাল ফিলিংসটা যদি ধরতে পারেন, বুলেট মিস হলেও আপনার প্রেসক্রিপশন মিস হবে। তো আজ এই ছিল আমাদের লেসনটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমাদের যে প্ল্যাটফর্মের কথা বলেছি, যে হোমিওপ্যাথিকে অ্যাডভান্স লেভেলে আরও ভালো করে প্র্যাকটিস করা, ভালো করে শেখা, বোঝা, সেটাকে প্রসার ঘটানোর জন্য আমাদের এই প্ল্যাটফর্মে আমরা একটা কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যারা ইন্টারেস্টেড খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন, ইনবক্সে নক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।